নামাভাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রী ভাগবতে তাহা অজামিল সাক্ষী। কলিযুগ পবনাবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রী সনাতন গোস্বামীপাদ, শ্রীরূপ গোস্বামীপাদ, গোস্বামী শ্রীদীপ গোস্বামীপাদের গ্রন্থ অবলম্বনে সংকলিত শরণাগতের শ্রদ্ধা নামক শ্রী গ্রন্থের শেষে এখন গ্রন্থকার উপসংহার করিতেছেন। শ্রীল নামাচার্য পাদ হরিদাস ঠাকুরের উক্তি কবিরাজ গোস্বামীপাদ শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তলীলার তৃতীয় পরিচ্ছেদে বর্ণনা করেছেন। নামাভাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রী ভাগবতে তাহা অজামিল সাক্ষী। কেবল ভগবান নামাভাসেরই মহিমা অজামিল উপাখ্যানে ভাগবতে বলা হয়েছে। তাহলে নামাভাসেই যদি এতাদৃশ মহিমা হয়, তাহলে নামের মহিমা কি প্রকার হতে পারে? বাস্তবিক তা আমাদের বুদ্ধির অগম্য। আমরা কল্পনাও করতে পারি না যে ভগবত নামের মহিমা কত কিভাবে হয়। আমরা এখন শিক্ষার আলোয় পথ চলি, শাস্ত্র বিচারও বেশ ভালোই বুঝি। সুতরাং আমাদের প্রত্যেক ভজনাঙ্গই ভগবান নাম, ভগবত পূজা, জপ, ধ্যান প্রভৃতি অনেক সদাচারের সাথে আমরা অনেকে ভক্তির অঙ্গ কম বেশি অল্প বিস্তর পরিমাণে প্রায় সকলেই যাজন করি। তাহলে এতৎ সত্ত্বেও দেখা যায় আমরা সেই ভগবত কৃপা লেশাভাসও পেয়ে উঠছি না। কৃপার যেন দেখাই নাই। কি জন্যে, কি কারণ তার? অন্তত যে জাতীয় ভজন করা হইতেছে সেই জাতীয় কৃপা যাহার পাওয়ার কথা শাস্ত্র অনুসারে তাহা আমরা পাই না। কেন পাই না? তাহলে আমাদের সাধক জীবনে ভজন বিষয়ে কোথাও না কোথাও বেশ বড় ধরনের একটা ফাঁক আছে। ইহা আমাদের অবশ্যই স্বীকার করতেই হবে, কারণ শাস্ত্রবাণী কখনো মিথ্যা নয়। শাস্ত্রে যা বর্ণিত হচ্ছে তাহা ধ্রুব সত্য। তেমন সেই অনুযায়ী যখন আমরা প্রাপ্তি হচ্ছে না, তার নিশ্চয়ই আমাদেরই কোথায় কমই আছে। কোথাও না কোথাও একটা বড় ধরনের ভুল আছে, যার জন্য আমরা যে কৃপা পাওয়া উচিত সেই জাতীয় কৃপা পাইতেছি না। এটি আমাদের মানতেই হবে। যদি এইভাবে বিচার করা যায়, তাহলে দেখা যাবে আচার্যপাদ শ্রীজীবচরণ শরণাগতি সম্পর্কিত যে সিদ্ধান্তটি ব্যক্ত করেছেন তাঁর ভক্তি সন্দর্ভে, যে ভগবানের শরণাগতি ব্যতীত কোনো সাধকেরই ভক্তত্ব সিদ্ধ হয় না। আর যদি ভক্তই না হতে পারলাম, আমার ভক্তি সাধনা তাহলে তো ব্যর্থই হবে। অতএব শ্রীজীবপাদের উক্ত সিদ্ধান্ত অনুসারে নিশ্চিত প্রমাণ হয় যে ভগবানের শরণাগত না হওয়া, এই যে সাধক জীবন, তার শুরুতেই মস্ত বড় ভুল এবং বড় ধরনের ছিদ্র, যে আমরা ভগবতের শরণাগত হতে পারি নাই। সুতরাং শরণাগতি সাধনটি যদি আমাদের সাধক জীবনে কার্যত রূপায়িত না হয়, বাস্তব জীবনে বাস্তবায়িত না হয়, তাহলে যে আমরা ভগবানের নিজজন, ভগবানের যে ভক্ত তালিকার ভিতরেই পড়ি না, ভগবানের অঙ্গীকৃত ভক্তরূপে আমরা গণ্য হই না, এ কথা অবশ্যই আমাদের স্বীকার করতে হবে। ভগবান যদি ভক্তরূপে অঙ্গীকারই না করেন, তাহলে তাঁর কৃপা লাভের যোগ্যতা তো আমাদের হলো না। ভগবানের শরণাগতি যদি সাধক জীবনে আচরিত না হয়, তাহলে এ কথা নিঃসন্দেহে সত্য যে শরণাগতিহীন ভগবত উপাসনার ভিতরে একটা বড় ফাঁক, একটা বড় ছিদ্র থাকায় ভগবত কৃপা থেকে আমরা বারংবার বঞ্চিত হয়ে যাই। এটি দিনের আলোর মতন পরিষ্কার সত্য। যেহেতু ভগবানের শরণাগতি দ্বারাই ভগবত বহির্মুখ জীবের ভগবানের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটি প্রতিষ্ঠিত হয়। সম্পত জীব নিত্য কৃষ্ণ দাস,
অর্থাৎ ভগবানের নিত্য দাস। নিত্য দাস যে সে তো সর্বতভাবে ভগবানের অধীন হবে, ভগবানের আশ্রিত হবে। আমরা যদি সেইভাবে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন না করতে পারি, তাহলে তো আমাদের স্বরূপানুবন্ধী সম্বন্ধটাই সিদ্ধ হয় না। এ বিষয়ে শ্রী সনাতন গোস্বামীপাদ, শ্রীজীব গোস্বামীপাদের রচনায় তা জানানো হয়েছে যে ভগবানের চরণের শরণাগতির ওজন দ্বারাই, অর্থাৎ শরণাগতি যে পরিমাণে হবে সেই পরিমাণেই ভক্তত্ব সিদ্ধ হবে। আমি কতটা ভক্ত, কতটা ভক্তি আমার মধ্যে বিরাজিত, তা আমি কতটা ভগবত চরণের শরণাগত তার উপরই নির্ভর করে। সারমর্মই আমরা কি কত উপহার দিচ্ছি, কতখানি নিখুঁত বৈরাগ্য যাজন করছি, কতখানি সদাচার পালন করছি, কিংবা আমরা কে কত বেশি জপ তপ করছি, কতটা ত্যাগ তিতিক্ষায় পারদর্শী হতে পেরেছি, এগুলি একটাও কিন্তু বাস্তবত বড় কথা নয়। এর থেকে ঢের বেশি মূল্যবান কথা আমাদের লক্ষ্য কোথায়, আমাদের উদ্দেশ্য কোন দিকে প্রবাহিত, কি উদ্দেশ্যে আমরা এই ভজন নিয়ম ইত্যাদি এসব করতেছি। ভগবানের দিকে, নাকি জগতের লাভ পূজা প্রতিষ্ঠার দিকে, নাকি ভজন করে ভগবত কৃপা আদায় করে নেব সেই রকম নিজের অন্তরের ভাব, সেই দিকে আমাদের সেই উদ্দেশ্যেই আমাদের ভজন নিয়ম ইত্যাদি। আমাদের আসল লক্ষ্য কোথায়, সেটাই ভগবান প্রথমে দেখেন, যে তুমি যে ভজন করিতেছ তোমার উদ্দেশ্যটা কি, তোমার লক্ষ্য কোথায়, কি উদ্দেশ্যে এত উচ্চ সাধন ইত্যাদি যা কিছু তা করিতেছ, তা কি নিজে ভজন করে ভগবত কৃপা আদায় করে নেবে সেই উদ্দেশ্যে, নাকি নিজের লাভ পূজা প্রতিষ্ঠা, আমি একজন ভজনানন্দী, এটি প্রতিষ্ঠিত হবে সেই উদ্দেশ্যে। আমরা যে ভজন করছি তার মধ্যে ভগবত প্রীতির স্থান কতটুকু? কেননা ভগবানের শরণাগত হলে ভগবানের প্রতি একটি প্রীতি স্থাপিত হয়। প্রীতির সম্বন্ধ যেখানে স্থাপিত হয়, সেখানে যা কিছুই করা হয় সবই পিত্তাস্পদের প্রীতির নিমিত্ত, সুখের নিমিত্ত। কাজে আমরা যে সাধন করছি, কিছু সাধন করিতেছি, যে ব্রত উপবাস নিয়ম ইত্যাদি যা কিছু করছি, তা কি নিজের জন্যে, নিজের উদ্ধার প্রাপ্তির জন্যে, নাকি ভগবানের প্রীতির জন্যে? উপরোক্ত সাধনগুলির মূল্য জগতে যতই থাকুক না কেন, তার দ্বারা ভগবানকে কিন্তু ভুলানো যায় না। কেননা তিনি অন্তর্যামী, আমার অন্তরের খবর তিনি আগেই পেয়ে যান। আসল জায়গা ভগবানের নির্ভরশীলতায় যদি ফাঁক থেকে যায়, ভগবানের প্রতি সুদৃঢ় বিশ্বাসের ভিতরে যদি কোনো প্রকার সংশয়ের ছিদ্র থাকে, তাহলে এমন অবস্থায় যতই ভজন সাধন করা হোক না কেন, কৃচ্ছ সাধন করা হোক না কেন, ভগবানের কৃপা পাওয়ার কথা আশা করাই বৃথা হয়ে যায়। যদি অভিষ্টতম বস্তু ভগবানকে আমাদের বাস্তব জীবনে, সাধক জীবনে, আমাদের ব্যবহারের ভিতরে আপনজন রূপে তাকে ভালোবাসতে না পারি, তার সুখ সুবিধা এই বিষয়ে আমাদের যদি দৃষ্টি না থাকে, বা সেই উদ্দেশ্যেই যদি আমাদের কর্ম না থাকে, আমাদের জীবন রক্ষক প্রভুরূপে প্রাত্যহিক জীবনে যদি অঙ্গীকার করতে না পারি, তার উপর ভরসা করার ব্যাপারে একটা সংশয় কিংবা তাকে বিশ্বাস করার ক্ষেত্রে একটা সন্দেহ নিয়ে বসে থাকি, তাহলে এতখানি চাতুরি নিয়ে ভগবানের কৃপা লাভের আশা করা সম্ভব হতে পারে কি? কখনোই সম্ভব নয়। বাস্তব কথা, কতটা ভগবানের শরণাগত, অর্থাৎ শরণাগতির মাধ্যমে ভগবানকে নিজের রক্ষক রূপে আমি কতটা আমি মেনে নিতে পেরেছি। একটু সুবিধা অসুবিধা কিছু হলেই আমি তার উপর ভরসা করে থাকতে পারছি না কেন? কেন জনজাগতিক আত্মীয় স্বজন, অর্থ সম্পদ ইত্যাদির উপর ভরসা এসে যাচ্ছে? এই বিষয়ে তাহলে বোঝা যাচ্ছে যে প্রকৃতপক্ষে যিনি রক্ষক
তার উপর আমার বিশ্বাস নাই, তার উপর আমার প্রীতি নাই। প্রীতি হচ্ছে বিশ্বাসের প্রতীক। আমরা ভগবানের ভক্ত রূপে নিজেকে পরিচয় দিচ্ছি ঠিকই, এবং সেই অনুসারে ভক্তি অঙ্গ যাজন খুব দৃঢ়ভাবে করিতেছি, তাহাও ঠিকই, কিন্তু তার বৃত্ত রূপে নিজেকে ঘোষণা করতে চাইছি। মায়ার বৃত্ত নয়, আমরা ভগবানের বৃত্ত। এটা প্রমাণ করে মানুষের কাছে জনসমাজে প্রতিষ্ঠিত হতে চাইছি নানান রকম ভজন কীর্তের মাধ্যমে, যে আমরা ভগবানের বৃত্ত, ভগবানের দাস। অথচ যদি ভালো মতো লক্ষ্য করা যায়, যদি বিচার করা যায়, তাহলে দেখা যায় যে প্রত্যেক ক্ষেত্রে তাকে বিশ্বাস করতে কিন্তু আমরা পারছি না, কিছুটা কুণ্ঠিত হয়ে যাচ্ছি। তারপর ভরসা করার ব্যাপারে রীতিমতো সংশয় পোষণ করছি। নিজের বুদ্ধিবল, ধনবল, জনবল, বাহুবল ইত্যাদির উপরেই যেন আমাদের বিশ্বাসটি বেশি। সবকিছু কাজই নিজের ক্ষমতার উপর দাঁড়িয়ে সম্পন্ন করবার জন্য বদ্ধপরিকর। সেই জীবনের জন্য সব রকম ব্যবস্থাই খুব সতর্কতার সাথে সুনিষ্পন্ন করে চলেছি, যাহাতে সেই জীবনে কোনো অসুবিধা না হয়। তার জন্যে সব রকম যত রকম ব্যবস্থা গ্রহণ করা সম্ভব সেদিকে বিশেষ দৃষ্টি। যতদূর দৃষ্টি যায়, যতদূর দেখা যায়, যতটা বিচার করা যায়, তার কোনো অংশে একটু কমও করছি না। এসব ক্ষেত্রে বলা যায় যে এটা ভিন্ন ব্যাপার। এখানে স্বজন, বন্ধু বান্ধব, ধন সম্পদ, ধনশালী ব্যক্তি এবং নিজের অর্জিত সম্পত্তি জীবন রক্ষক। তাহলে যদি সেটাই বিশ্বাস আমাদের হয়, তাহলে ভগবানের প্রতি রক্ষা করার ব্যাপারে যে আমাদের সন্দেহ আছে, তিনি যে প্রকৃতপক্ষে আমাদের রক্ষক, সে বিষয়ে আমাদের যথেষ্ট বিশ্বাস নাই, আমাদের সন্দেহ আছে। একথা আমাদের মাথা হেঁট করেই স্বীকার করতে হবে। স্বীকার করতে হবে যে ভগবানের উপর আস্থা নাই, অন্তত তাকে ভরসা করা চলবে না, এই ভাবনা বেশ প্রবল হয়ে আছে। যদি পরিস্থিতি প্রতিকূল হয়, তখন এই ভাবনাটি আরও প্রখর রূপে দেখা যায়। আমাদের আচরণেই প্রমাণ হয় যে প্রত্যেক ক্ষেত্রে ভগবানকে বিশ্বাস করতে আমাদের এখনো যথেষ্ট সন্দেহ আছে। বিশ্বাস করে পারছি না, বিশ্বাস করে নির্ভরশীল হতে পারছি না। এটাই আমাদের সাধক জীবনের মস্ত বড় ভুল। সাধক জীবন এবং ব্যবহার জীবন যে ভিন্ন নয়, একই, পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত। এই সহজ সত্যকে আমরা এখনো হৃদয়ঙ্গম করে উঠতে পারছি না। কিন্তু এই বিষয়টা বিচার করলে আমরা নিজেরাই বিস্মিত হব যে ভগবানের জন্যে বিশাল বিশাল মন্দির নির্মাণ করিতেছি, যার সেবার জন্য বিশাল ধনভাণ্ডার প্রস্তুত করিতেছি, যাকে কেন্দ্র করে বিবিধ মহা মহোৎসবের আয়োজনও করিতেছি, কিন্তু কার্যক্ষেত্রে অর্থাৎ নিজের বাস্তব জীবনে সেই ভগবানকেই কিন্তু যথার্থ বিশ্বাস করতে আমরা দ্বিধাবোধ করছি। যথার্থ বিশ্বাস অর্থাৎ পরিপূর্ণ বিশ্বাস করতে পারছি না। সেখানে সংশয় এসে উপস্থিত হচ্ছে। এই জাতীয় ব্যবহার ও আচরণে ভগবানের সাথে কি সত্য সত্যই প্রীতির সম্বন্ধ প্রকাশ পায়, নাকি সততা কপটতা প্রকাশ পায়? ভগবানের সাথে কতখানি সততা করা হচ্ছে? এই মতো অবস্থায় ভগবান আমাদের কৃপা করবেন, এ আশা করাটা কি উচিত নাকি যথাযথ? কখনো তাহা সম্ভব হয় না। ভগবানের চরিত্র এবং শাস্ত্র যদি বিচার করা যায়, তাহলে দেখা যাবে ভগবানকে বিশ্বাস করাই হচ্ছে ভক্তত্বের সর্বশ্রেষ্ঠ লক্ষণ। তিনিই সব, তাঁর উপর পরিপূর্ণ বিশ্বাস, সর্বক্ষেত্রে তিনিই রক্ষক, তাঁর ইচ্ছায় সমস্ত কিছু চালিত হবে। এই যে বিশ্বাস, এই বিশ্বাস যতক্ষণ না সুদৃঢ় এবং নিশ্চয়াত্মিকা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভগবানের যথার্থ প্রীতি হবে না, শরণাগত হবে না, শরণাগতি পাওয়া গেল না। ভগবানকে বিশ্বাস না করাই হলো সাধকের কিংবা যে কোনো মানুষের সবচেয়ে বড় কুটিলতা।
মুখে বলছি সবই তোমার ইচ্ছা প্রভু, তুমি যা করাও, কিন্তু কার্যক্ষেত্রে তোমার উপর ভরসা করতে পারি না। তাহলে এটা আমাদের সবচেয়ে বড় কুটিলতা নয়, কপটতা নয়? কপটতার দ্বারা কি ভগবানের কৃপা পাওয়া যায়? আমরা কতখানি পাণ্ডিত্য অর্জন করেছি এটা বড় কথা নয়, কিন্তু আমরা ভগবানের উপর কতখানি বিশ্বাস অর্জন করতে পেরেছি এটাই সবচেয়ে মূল্যবান কথা। ভগবানের উপর সর্ববিষয়ে আমরা বিশ্বাস করতে পারছি কিনা, নির্ভর করে ছেড়ে দিতে পারছি কিনা, এটাই হচ্ছে যথার্থ বিচার্য বিষয়। তাই প্রভু বলেছেন, শাস্ত্রযুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তারই সংসার। শ্রদ্ধাবান জন হয় ভক্তে অধিকারী। যার শ্রদ্ধা যথাযথ হয়েছে তিনি ভক্তিতে অধিকারী। শ্রীমান মহাপ্রভুর উক্তি। তার মধ্যে উত্তম অধিকারী লক্ষণ কি বলছেন? যে শাস্ত্রযুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার। শাস্ত্রযুক্তিতে তিনি সুনিপুণ, কিন্তু শুধুমাত্র শাস্ত্রের কথা যে নিপুণতা প্রকাশ পেলেই হবে না, তার সঙ্গে শ্রদ্ধার দৃঢ়তাকেও সমানভাবে বলা হয়েছে। দৃঢ় শ্রদ্ধা, সর্ববিষয়ে ভগবানের উপর সম্যক রূপে বিশ্বাস। শ্রদ্ধা মানেই তো শাস্ত্রবর্ণিত লোকাতীত ভগবানে তার অচিন্ত শক্তিমত্তার সুদৃঢ় বিশ্বাসকেই বলা হয়। এই কথা এখানে বিশেষভাবেই আলোচিত হয়েছে। সার কথা, শাস্ত্র বিচারের নিপুণতা ও বিশ্বাসের দৃঢ়তার ওজন দিয়েই প্রভু একজন ভক্তের মহত্ব নির্ণয় করেন। সে কতটা আমার প্রতি শরণাগত, অর্থাৎ আমাকে কতটা বিশ্বাস করছে, তার উপরেই তার ভক্তত্ব নির্ভর করছে। ভগবানের বিশ্বাসের দৃঢ়তাই হলো ভক্তের মৌলিক লক্ষণ। ভক্তের ভক্তির মৌলিক লক্ষণই হচ্ছে ভগবানের বিশ্বাস। শ্রী রামচরিত মানুষের শ্রী তুলসীদাস গোস্বামী পাদের বর্ণনায় জানা যায় যে ভক্তবর শ্রী হনুমানজি এক সময় প্রভু শ্রী রামচন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন যে ভক্তের কোন আচরণ ভগবানের সবচেয়ে প্রিয়, বা কোন ভক্তের প্রতি ভগবানের বিশেষ স্নেহ থাকে। উত্তরে ভগবান শ্রী রামচন্দ্র অতি মধুর স্বরে বলেছিলেন, সরল ভাবে অকুটিল চিত্তে সদা সন্তোষ হয়ে সর্বাবস্থায় বিশ্বস্ত হৃদয়ে ভগবানকে ভরসা করা এবং সর্বান্তঃকরণে ভগবানের চরণ আশ্রয় করা। সর্বক্ষেত্রে তাকে নির্ভর করাই হলো ভক্তের সর্বশ্রেষ্ঠ লক্ষণ। আর ভক্তের এই প্রকার আচরণেই ভগবানের সর্বাপেক্ষা প্রিয়। কেবল জপ তপ যজ্ঞ উপবাস আদি নয়। আর বিশেষ কথা এই যে যারা আমার ভক্ত বলে পরিচয় দেয় অথচ আমাকেই বিশ্বাস করে না, তাহলে তাদের কি করে ভক্ত বলে গণ্য করতে পারা যায়? সেই ব্যক্তি কি করে আমার ভক্ত হতে পারে যে আমাকে বিশ্বাসই করে না? বিশ্বাস করা না করা তাহা কার্যে প্রকাশিত হয়। মুখে বিশ্বাস কথা বললেই তো আর বিশ্বাস হয় না। কার্যক্ষেত্রে অর্থাৎ পরিস্থিতিতে তার উপর কতটা নির্ভরতা আর অন্য জগতের অন্যান্য বিষয়ের উপর কতটা নির্ভরতা তার আমাদের অন্তরেই জানে। কাজেই যার আমার উপর সর্বতভাবে নির্ভরতা নাই, আমাকে বিশ্বাসই করে না, আমি তাকে আমার ভক্ত বলে কি করে স্বীকার করতে পারি বলো? কহৌ ভগতি পথ কবন প্রয়াসা যোগ ন মম জপ তপ উপবাসা সরল সুভাব ন মন কুটিলাই যথালাভ সন্তোষ সদাই মোরদাস কহাই নর আশা করই তো কহা বিশ্বাসা। যোগ, নাম জপ, তপস্যা, কৃচ্ছ্রতা সাধন, উপবাস, এগুলি কোনোটাই মুখ্য নয়। মুখ্য হচ্ছে কি? সরল স্বভাব আর নিষ্কপট চিত্ত, যথালাভ সন্তোষ। যা প্রাপ্ত হয়েছি তাতেই সন্তুষ্টি, তার চেয়ে অধিক কিছু প্রাপ্তির জন্যে
যে দৃঢ় কৃচ্ছ সাধন করে আরো বেশি করে ভগবত কৃপা লাভ করব, এই যে বাসনা, এটি যথার্থ ভক্তের লক্ষণ নয়। শেষে প্রভু শ্রীরামচন্দ্র বললেন কি, আমার দাস বলে জগতে ঘোষণা করে আর তুচ্ছ মানুষের আশায় জীবন ধারণ করে। আমার দাস যখন, তখন আমার উপরই তো ভরসা করবে, তা না করে যখনই পরিস্থিতি প্রতিকূল হয় তখন কোনো না কোনো আত্মীয় পরিজন স্বজন তার উপরই সে ভরসা করে বসে, মানুষের উপরেই সর্ববিষয়ে ভরসা করে। তাহলে তার আমার প্রতি বিশ্বাস কোথায় রইল? ভগবানের একথার যথার্থ উত্তর মাদৃশ্য জীবের কাছে নাই। সরল স্বভাব প্রভুর উক্তির সোজা কথা এই, আমি ভগবান অথচ আমাকেই বিশ্বাস করছে না, আমাকেই গ্রাহ্য করছে না, তাহলে আমি কোথায় কাকে কৃপা করব? বস্তুতপক্ষে শাস্ত্রে তো তাই বলা আছে, আচারাৎ প্রভব ধর্ম আচারহীনং ন পুনন্তি বেদা কুর্বন করায়তে ধর্ম য স্বধার্মিক উচ্যতে। শ্রী হরিভক্তি বিলাসে বলা হয়েছে আচার থেকেই ধর্ম উদ্ভূত হয়। আরো বলা হয়েছে যে আচারহীন ব্যক্তিকে বেদ সকল পবিত্র করতে পারে না। অর্থাৎ বেদাদি শাস্ত্রে যথেষ্ট পাণ্ডিত্য অর্জন করেছেন, কিন্তু বেদ সম্মত আচার আচরণ যথাবিধি নাই, আচার পালন করতে পারেন না। এরকম ব্যক্তিকে লক্ষ্য করে শাস্ত্র বলছেন যে শাস্ত্রে পারঙ্গত হলো কার্যত জীবনে যদি সদাচার পালন করা না হয়, অনাচারজনিত পাপের ফল তাকে ভোগ করতেই হবে। সদাচার হচ্ছে বলতে গেলে ভজনের ভিত স্বরূপ। বেদ শাস্ত্র তখন তাহাকে কিন্তু রক্ষা করবে না। শ্রীপাদ শঙ্করাচার্যের এক উপদেশ আছে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ় মতে নহি নহি রক্ষতি ডুক্রিয় করণে। আচার্যপাদ বলেছেন যে কেবলই ডুক্রিয় অর্থাৎ ডুক্রিয় ধাতু কণ্ঠস্থ করে জীবনের কল্যাণ হবে না। মূর্খ, ভগবান গোবিন্দের ভজনা করো, অর্থাৎ তাকে বিশ্বাস করো, তার উপর ভরসা করো, তার সুখের নিমিত্ত যা কিছু করা করো, নিজের সুখের নিমিত্ত নয়। ভগবানের ভজন করে নিজের সুখ হবে সেই উদ্দেশ্যে নয়। কৃচ্ছ সাধন ইত্যাদি যা কিছু ভগবানের উদ্দেশ্যে করছি, অথচ ভগবানের যে সাধারণ যে তার সুখবিধান সেদিকে দৃষ্টি নাই। ভগবান তো বলেননি যে আমার জন্য আগে কৃচ্ছ সাধন করে তারপরে আমার সেবা করবে। সেবা হয় প্রীতির থেকে। ভগবানের প্রতি যদি আন্তরিক প্রীতি থাকে তাহলে যে কোনো পরিস্থিতিতে নিজের ভজন হোক না হোক সে সম্বন্ধে কোনো দৃষ্টি নাই। কেননা ভজন করছি আমি, সেটা তো আমার জন্যে, আমি ভগবত কৃপা পাবো বলে, তাহলে সেটাতে তো ভগবানের কিছু নয়, ভগবানের কিছু সুখবিধান হবে, সেদিকে দৃষ্টি রেখে তদ অনুযায়ী কার্য করা, সেটাই হচ্ছে যথার্থ ভজন। এবং সেটি ভগবানের প্রীতি না থাকলে তো হবে না। বোঝা যাবে না যে প্রভু কিসে সুখী হবেন, প্রীতিই তাহা বলে দিবেন। এইরকম আচার্য শ্রীরূপ গোস্বামীপাদ জানালেন, যিনি স্বয়ং ধর্ম যাজন করেন, জীবনে আচরণ করেন, আবার অপরকেও ধর্ম শিক্ষা দান করেন, তাকে ধার্মিক বলা হয়। ধার্মিক ব্যক্তিগণের বেশ এবং পরিচ্ছদ কেবলমাত্র পরতত্ত্ব নিষ্ঠার সহায়তার জন্যে। প্রকৃতপক্ষে শুদ্ধ আচরণই হল ধর্মের প্রকৃত লক্ষণ। পরাং নিষ্ঠা মাত্র বেশ ধারণ, পরাত্মনিষ্ঠা মাত্র বেশ ধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। শ্রীমন মহাপ্রভুর সম্মুখে উক্তি। এই বেশ কৈলবে বৃন্দাবনে গিয়া কৃষ্ণ নিষেবন করিব নিবৃতে বসিয়া। শ্রীমন মহাপ্রভু যখন সন্ন্যাস বেশ গ্রহণ করলেন তখন বলছেন পরমাত্মাতে নিষ্ঠার জন্যেই এই বেশ ধারণ, নিজের কোনো কিছুর উদ্দেশ্যে নয়। প্রকৃত সংসার থেকে যদি মুক্ত হতে চাও তাহলে
মুকুন্দ সেবা অর্থাৎ ভগবানের সেবায় নিয়োজিত হও, ভগবত পিত্তার্থে যা কিছু করো। যাই হোক, এখন এই পরাত্মনিষ্ঠ এই যে বেশ ধারণ, ভক্তের বেশ ধারণ করেছি, এখন নিভৃতে বসে শ্রীকৃষ্ণ নিষেবন করবো, অর্থাৎ শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত শ্রীকৃষ্ণ সেবা করব। সার কথা এই, ভগবত উপাসনায় নিষ্ঠার জন্য বেশের অবশ্যই উপযোগিতা আছে, কিন্তু আসল কথা হলো ভগবানের চরণে তাঁরই সেবায় সমগ্র জীবনকে নিয়োগ করাই হচ্ছে প্রকৃত সন্ন্যাস। বাহ্যিক সন্ন্যাস বেশ ধারণ করলেই সন্ন্যাস হয় না। ভগবত চরণে, ভগবত পিত্তার্থে, ভগবত সেবাতে নিজের জীবনকে সমর্পণ করেছি, সেটাই প্রকৃত সন্ন্যাস, সম্যক রূপে ন্যাস, প্রকৃত বৈরাগ্যচিত আচরণ, এবং তাই হচ্ছে বিশুদ্ধ সাধুত্ব। যাই হোক, উপরোক্ত শাস্ত্র প্রমাণে জানা গেল যে ব্যবহার জীবন আর ধর্মজীবন কখনো দুই রকম হলে চলবে না। ব্যবহারে আমার আচরণ হবে একরকম, আর এদিকে ধর্ম অর্থাৎ ভজনের ক্ষেত্রে আচরণ হবে অন্যরকম। সেরকম সকলকে বলবো, সেই রকম আচরণের কথা বলবো, কিন্তু নিজের ব্যবহার জীবনে সেই আচরণের সঙ্গে মিল খাবে না, তাহলে কিন্তু যথার্থ ভজন হবে না। তাহলে সেখানে প্রভুর সাথে, ধর্মের সাথে কপটতা করা হবে। কারণ ব্যবহার ও আচরণ দ্বারাই একজন ব্যক্তির সাধুত্ব বা অসাধুত্বের নির্ণয় হয়। তাই আমরা যে মস্ত বড় ভুল করে চলছি, ব্যবহার জীবন এবং সাধন জীবনকে ভিন্নভাবে দেখছি। সাধনের ক্ষেত্রে অনেক কঠোর কৃচ্ছ সাধন, অনেক ব্রত, তপ, উপবাস ইত্যাদি সবই করিতেছি, কিন্তু ব্যবহার জীবনে সম্পূর্ণ অন্যরকম হয়ে যাচ্ছে। এই যে ভ্রম, ব্যবহার জীবন অর্থাৎ আমার দৈনন্দিন জীবন চর্চা, দিনচর্চা, তাহার সাধন জীবন থেকে যেন ভিন্ন না হয়, একই রকম হয়। ব্যবহার জীবনের সর্বত্রই ভগবত সম্পর্ককে ব্যবহারের ভিতরে রূপায়িত করতে হবে। প্রাত্যহিক জীবনে প্রতিক্ষণে নিজেকে ভাবতে হবে, আমি ভগবানের দাস, আমি তার সেবক। আর দাস বা সেবকের কর্তব্যটা কি? আমি কি করব, কি করে তাকে সুখী করব, নিরন্তর এই ভাবনা। নিজের সম্বন্ধে কোনো রকম ভালো মন্দের ভাবনার কোনো স্থান সেখানে নাই। এই যে অভিমত, আমি ভগবানের সেবক, আমি ভগবানের নিত্য দাস, এই অভিমানকে হৃদয়ে সুদৃঢ় করতে হবে। আমি ভগবানের দাস, এই ভাবনা হৃদয়ে থাকবে সব সময়ের জন্যে, প্রতিক্ষণের জন্যে। কেবল মন্দিরের ভিতরে যতক্ষণ থাকব, যতক্ষণ ভগবত সেবা পূজা করব, কিংবা নিজের ভজন কক্ষে যতক্ষণ থাকব, ততক্ষণই মাত্র শুদ্ধ ভাবনা থাকবে, আর অন্য সময়ের প্রয়োজন নেই। এই সংকীর্ণতার গণ্ডি থেকে মুক্ত হতে হবে। আমি যদি ভগবানের দাসই হই, নিত্য দাস হই, দুদিনের জন্য নয়, অনাদিকাল থেকে আমি ভগবানের দাস, অনন্তকাল পর্যন্ত দাসই থাকব। আমি মানি আর না মানি, আমি আমার একমাত্র পরিচয়, স্বরূপের পরিচয়, আমি তার দাস। এটাই যদি আমার বাস্তব পরিচয় হয়, তাহলে তা কেবল সকাল সন্ধ্যায় ধ্যানের সময়ই থাকবে, পূজা অর্চনের সময়ই থাকবে, বাকি সময় আমি মায়ার দাসত্ব করব। তাহলে তো ভগবানের সাথে যথার্থ নিষ্কপটতা করা হলো না, চাতুরি করা হবে। এই জগতে আমরা যে বংশে জন্মগ্রহণ করি, যে জাতিতে জন্ম হয়, সেই জন্মগত অভিমান এবং বংশগত অভিমান কি কেবল কোনো একটা বিশেষ সময়ের জন্যই থাকে? তা যেমন হয় না, সেই অভিমান দিন রাত সব সময়ের জন্যই থাকে। যিনি ব্রাহ্মণ, তারই ব্রাহ্মণ অভিমান কি কেবল পাঠ পূজায় যাগযজ্ঞ করার সময় থাকে? তা তো নয়। এই অভিমান সারাদিন সারাক্ষণ বিদ্যমান থাকে, সমগ্র জীবন ব্যাপী থাকে। ঠিক তেমনি আমার যে আসল স্বরূপ পরিচয় যদি ভগবানের সাথেই হয়, আমার স্বরূপের সঙ্গে ভগবানের যদি নিত্য সম্বন্ধই হয়, এটাই যদি নিজ হৃদয়ের সামগ্রী হয়, তাহলে আমি তো প্রভুর, আমি ভগবানের, তাকেই আমার জীবনে প্রয়োজন। তিনি আমার জীবন রক্ষক, তিনি আমার জীবন পালক, সর্ববিধ অবস্থায় তিনি আমার একমাত্র গতি, ভগবানই আমার জীবন বন্ধু। এটাই তো ভক্তের হৃদয়ের ভাবনা হওয়া উচিত। তাহলে যদি আমরা ভগবানের ভক্ত বলে নিজেকে মনে করি,
এই ভাবনা তো আমাদের সবসময় দিনরাত্রি হৃদয়ে বিরাজমান থাকা উচিত যে আমি প্রভুর দাস, তিনি আমার সর্বতভাবে সর্ববিধ বিষয়ে তিনি হচ্ছেন একমাত্র রক্ষক, পালক। এই যে আমি ভগবানের, এই ভাবনাটাই দিবানিশি সদা সর্বদাই থাকা চাই। এই ভাবনাটাই হইতেছে যথার্থ শরণাগতি। শরণাগতত্বে চ কেবলম ভগবদীয় অমিত্যে তন্মাত্রম ইতি। এই প্রকার শরণাগতি দ্বারাই ভগবত বহির্মুখ মায়ামুক্ত জীবের ভগবত ভক্তত্ব সিদ্ধ হয়ে থাকে। সুতরাং ভক্ত জগতে বা ভক্তি সাধনে শরণাগতির যে কতখানি অপরিহার্য ব্যাপক ভূমিকা, তা একটু বিবেচনা করলেই আমরা স্পষ্ট বুঝতে পারি। এইভাবে শরণাগতি ও শ্রদ্ধার উপসংহার শেষ করা হলো। এরপর গোস্বামীপাদ গৌড়ীয় বৈষ্ণব রসোপাসনার কিছু তাত্ত্বিক মর্ম সম্বন্ধে আলোচনা করেছেন। শ্রীমন মহাপ্রভু শ্রী গিরিরাজদানের কৃপা হলে